যাচ্ছি আমি ভাই, সব কথা শুনে আসবো। হ্যাঁ ভাই যা, জলদি লাভ দে ভাই। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ আরে আরে তুই ওকে মরতে দিলি কেন? আমার দাদা লুকানো গুপ্তধনের ব্যাপারে জানতো, ও গেছে তাই শুনে আসতে। আরে তোর দাদা তো মরে গেছে অনেক আগে, এই জন্য তো আমি একেও মেরে ফেলেছি। তোমার মরার সময় এখনো হয়নি, তারপরেও মরে গেল কেন তুমি? আমি আমার দাদার সাথে দেখা করতে আসছি। ঠিক আছে, সেটা আমি ওকেই বলবো। চিত্রকূপ এর দাদাকে নিয়ে আসো। জি মহারাজ। আরে রাজু তুই এখানে? আরে দাদু এখানে আসো। আরে দাদু তোমরা যে গুপ্তধন লুকিয়েছিল সেটা কোথায় আছে? কিন্তু ওই গুপ্তধন আমাদের না। আরে তো কি হয়েছে তুমি বলো। ওই প্রধানের বাগানের সবচেয়ে মোটা যে গাছটা আছে তার নিচে। মহারাজ এবার আমাকে পাঠিয়ে দিন দুনিয়ায়। ঠিক আছে যা, কিন্তু তুই যদি একটাও পাপ করিস তাহলে তুই সাথে সাথে মরে যাবি। কিন্তু ঠিক আছে আমি কোনো পাপ করব না। ভাই শুনে এসেছিস গুপ্তধন কোথায়? হ্যাঁ চল আমার সাথে। হ্যাঁ চলো। সবচেয়ে মোটা গাছটা যে কোথায়? ওই তো সেই মোটা গাছটা, ওইখানেই চল। এই তো চলে আসছি আমরা। শোন ভাই, দাদু বলেছিল এই গাছের নিচেই গুপ্তধন আছে, জলদি খুঁড়ে ফেল এখানে। হ্যাঁ পেয়ে গেছি ভাই, জলদি আয় এখানে। এই তো পেয়ে গেছি আমরা গুপ্তধন। আরে আরে ভাই ভাই, তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তার মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে, আর যারা ভিডিওতে লাইক কমেন্ট করবে তাদের মনের আশা যেন পূরণ হয়, কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা। আরে মহারাজ আমি মরে গেলাম কিভাবে? আমি তো একটা পাপও করিনি। কারণ তুই যে গুপ্তধন বের করেছিস ওটা তোর না, ওইটা ওই প্রধানের। আর অন্যের জিনিস চুরি করা পাপ। আরে এ কি করলাম আমি? চিত্রকূপ একে নরকে নিয়ে যাও। জি মহারাজ।